গ্যাস দে, নইলে গদি ছাইরা দে, তেল দে, গ্যাস দে, ক্ষমতা না জনতা, জনতা না ক্ষমতা। আবু সাইদ মুক্ত। আমাদের হয় গ্যাস দিতে হবে, আমাদের হয় বিদ্যুৎ দিতে হবে, আমাদের হয় তেল জ্বালানি দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। না হলে জনগণের এই দেওয়া ট্যাক্স এক সময় জনগণ বন্ধ করে দিতে বাধ্য হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা বিভিন্ন দাবি দাবা সম্মিলিত যে প্ল্যাকার্ড গুলো নিয়েছেন, প্ল্যাকার্ড গুলো একটু জাগান তো একসাথে সবাই দেখি। প্ল্যাকার্ড গুলো একসাথে জাগান সবাই। যাদের হাতে প্ল্যাকার্ড আছে প্ল্যাকার্ড গুলো একসাথে জাগান। আমরা সরকারকে বলতে চাই এগুলো প্ল্যাকার্ড নয়, এগুলো আমাদের অন্তরের কথা, 18 কোটি মানুষের দাবির কথা। এই দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আমার সাথে বলেন, এই দাবি মানতে হবে, এই দাবি মানতে হবে, এই গদি মানতে হবে। আমাদের মায়েরা যখন রান্না করতে পারেন না, সেই রান্না না করার হাড়ি আছে আপনাদের কাছে, দেখলাম হাড়ি বাতিল নিয়ে এসেছেন কারা? হারিকান কই দেখে, যে দেখেন আমাদের মায়েরা দুঃখ কষ্টে গ্যাসের চুলা নিয়ে এসেছে, পারি পাতিল নিয়ে এসেছে, কলসি নিয়ে এসেছে। তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী, আপনি এই দেখে যান, এই খালি হাড়ি, এই খালি পাতিল, এই খালি গ্যাসের চুলা পূরণ করে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ক্ষমতা না জনতা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। জ্বালানি গ্যাস দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। জ্বালানি গ্যাস দিতে হবে, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই অবস্থান কর্মসূচি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিদ্যুতের ভিতরে বিল, বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, জনগণের দুর্ভোগ, ন্যায্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের ঐতিহাসিক অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কাফেলা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক, ফ্যাসিস্ট খুনি হাসিনার কারাগারে নির্যাতিত মুসলিম জননেতা, মহান জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান 11 দলীয় ঐক্যের অন্যতম নেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপারের সংগ্রামী সহ সভাপতি ও মুখপাত্র জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 11 দলীয় ঐক্যের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি আজকের এই অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 11 দলীয় ঐক্যের সংগ্রামী সমন্বয়ক, সাবেক এমপি জননেতা AHM ডক্টর হামিদুর রহমান আজাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি যারা আমার হাতের ডান পাশে আসছেন তারা 0 পয়েন্টের দিকে চলে যাবেন, আস্তে আস্তে সামনের দিকে, মঞ্চের সামনের দিকে আপনারা চলে যাবেন। এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন মেহরবানি করে প্ল্যাকার্ড নিয়ে আপনারা 0 পয়েন্টের দিকে মুভ করবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। কোরআনে হাকিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি, আমরা এই অবস্থানের মাধ্যমে সচিবালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে আমরা আজকে জানাতে এসেছি, আজকের যে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করছি বা আলোচনা হচ্ছে সেগুলো কোনো রাজনৈতিক বিষয় না, এইগুলো মানুষের মৌলিক মানবিক অধিকারের বিষয়। আর যখন মৌলিক মানবিক অধিকারের প্রশ্ন সামনে এসে যায় তখন অতীতে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে সেখানে কোনো রাজনৈতিক দলকে বিবেচনা করা হয় না। আমরা এই বাংলাদেশের মানুষের পক্ষে আজকে এই অবস্থান কর্মসূচি করতে এসেছি এমন একটি রাজনৈতিক প্রতারক দলের বিরুদ্ধে, যারা মুখে এক কথা বলেন বাস্তবে তার বিপরীত কাজ করেন। তারা মানুষকে বিভিন্ন আশা দেন কিন্তু সেই আশার বিরুদ্ধে তারা অবস্থান নেন। তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে বারবার এ দেশকে বিপদগ্রস্ত করে গুলা পানি খেয়ে তারা এই ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। আজকে যদি অচিরেই এই সমস্যাগুলো সমাধান না করেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে ইনশাল্লাহ। তাই আমরা বলছি, আপনি একদিকে ঐক্যের কথা বলেন, অন্যদিকে আপনি ঐক্যের বিরুদ্ধে কাজ করেন। আপনি জুলাইয়ের এই অভ্যুত্থানের সেই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন, এটা আপনার দলীয় সম্পত্তি নয়, সেখানে জুলাইয়ের সংশ্লিষ্ট কাউকে আপনি আহ্বান করেন নাই। আপনার এই প্রতারণার মাধ্যমে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে এই রাষ্ট্র ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। আসুন আমরা এই প্রতারক দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে তাদেরকে বিতাড়িত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।